এখন আর এসসি সার্টিফিকেটের জন্য আপনাদের বারবার অফিসে যেতে হবে না, মাত্র মোবাইল দিয়েই দেখাবো ডিজিটাল এসসি সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো নমস্কার বন্ধুরা, টেক মিত্রা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে জানাবো এসসি ডিজিটাল সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। এসসি সার্টিফিকেট বানানোর জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে এইরকম ওয়েবসাইটটি আসবে, কিন্তু মোবাইল স্ক্রিনে আসবে, সেটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। ডেস্কটপ মোডে করার জন্য ক্রোমের যে সাইডে তিনটে বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইডে ক্লিক করে এই গ্রিন করে নেবেন। যেমন আমার ডেস্কটপ মোড হয়ে আছে, তো এখানে ক্লিক করার পর এখানে তিনটে যে ডট দেখা যাচ্ছে, তিন ডটে ক্লিক করে আপনাকে এখানে আসতে হবে। এসসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে, ডিজিটাল এসসি সার্টিফিকেটের জন্য এখানে ক্লিক করবেন। ব্যাকলগ সার্টিফিকেট, তো এরপরে কি বলা হচ্ছে, ফার্স্ট অপশন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, তিনটি সার্টিফিকেট বানাতে পারবেন, এসসির জন্য, এসটির জন্য এবং ওবিসির জন্য। তো এখানে আপনি দেখে নিতে পারেন কি বলা হয়েছে, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, যে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আছে পুরাতন, ওটি এখানে ফিল করতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেটে ইস্যু ডেট ওখানে দেখবেন একটি ডেট মেনশন করা আছে, কি কোন ডেটে ইস্যু করা হয়েছিল সার্টিফিকেটটি, কবে হয়েছিল। আর এটা ইস্যু অফ অথরিটি, কোথায় থেকে, নিচে যে সিগনেচারটি আছে তার নিচে ওখানে ডিস্ট্রিক্টের বা ব্লকের নাম লেখা আছে যেখান থেকে আপনার ইস্যু হয়েছে এই কার্ডটি, সেখানকার ডিটেলস মেনশন থাকবে। কাস্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এসসি না এসটি না ওবিসি। তারপরে আপনাকে নিচে যেমনটা দেওয়া আছে রিলিজন হিন্দু মুসলিম, আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, ডেট অফ বার্থ আপনার যেটা সেটা মেনশন করবেন, জেন্ডার আপনি ছেলে না মেয়ে, মেল মানে ছেলে ফিমেল মেয়ে, আর ট্রান্সজেন্ডার যেটা ট্রান্সজেন্ডার থাকে যে বলা হয়। আর তারপরে এখানে দেওয়া আছে খাদ্য সাথী নাম্বার, যে রেশন কার্ডের নাম্বারটি আছে সেটা মেনশন করবেন, খাদ্য সাথী যে কার্ডটি আছে। আর ফোন না, এটা স্টার মার্ক নেই, এটা না দিলেও হবে। ফোন নাম্বারটি আপনি মেনশন করবেন, আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা মেনশন করবেন, সব ডিস্ট্রিক্ট যেমন ডিস্ট্রিক্ট এখানে আমি যদি মেনশন করি মুর্শিদাবাদ, একটু সময় দেবেন। মুর্শিদাবাদ মেনশন করলে সব ডিস্ট্রিক্ট যেমন আমার ডোমকল পড়ে, তো আপনাদের যে ডিস্ট্রিক্টটি সব ডিস্ট্রিক্ট সেটা মেনশন করবেন। থানা আপনাদের পোস্ট অফিস, আর মিউনিসিপ্যালিটি যেটা শহর এলাকা সেটা মিউনিসিপ্যালিটি, আর যেটা ব্লক মানে গ্রাম এলাকা সেটা ব্লক আপনি মেনশন করবেন। ওরপরে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের এখানে মেনশন করবেন। ভিলেজ পাড়া যেটা আপনার লোকাল এরিয়া সেটা মেনশন করে পিনকোডটি লিখবেন। আর এখানে আপনাকে বলা হচ্ছে 100 কেবির মধ্যে আপলোড একটি আপনার যে পুরাতন সার্টিফিকেট আছে সেটাকে 100 কেবির মধ্যে করতে হবে, আপলোড করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, আপনার যে ফটোগ্রাফ আছে, আপনার যে ফটোটি আসবে অ্যাপ্লিকেশনের ফর্মে সেটি আপনাকে ওখানে আপলোড করতে হবে, 100 কেবির মধ্যে করতে হবে। তো বলবো কিভাবে 100 কেবির মধ্যে করবেন। আপনি যে কোনো একটি ট্যাব খুলে নেবেন, এখানে সার্চ করবেন ফটো সাইজ কনভার্টার, ফটো সাইজ, এটি সার্চ করবেন ফটো সাইজ কনভার্ট কেবি। তো এটি সার্চ করার পরে আপনি প্রথম ওয়েবসাইটে এটি খুলে নিলেন। যেমন আমি যখন একটি ফটো সাইজ কম করব, তো সিলেক্ট ইমেজে এখানে আমি ধরুন এই ফটোর সাইজটি কম করব, কিন্তু ফটোর কোয়ালিটি কম মানে খালি সাইজ যে এমবিতে আছে সেটাই কম হবে। তো এখানে আমি যত সাইজ, ওখানে যেমন আমাকে চেয়েছে 100 এমবির মধ্যে, 100 কেবির মধ্যে সরি, তো 100 কেবির মধ্যে আপনি সিলেক্ট করবেন। তো 100 কেবির মধ্যে এখানে আপনার যে ছবিটি হচ্ছে ডাউনলোড হবে। এখানে 100 কেবি সিলেক্ট করা আছে, রিডিউস সাইজ করব, এখানে ফ্রেমটি ডাউনলোড হচ্ছে। এখানে নাম দিলে নাম দিতে পারবেন, নাহলে এমনি ডাউনলোড করলে এটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন 101 কেবি, তো 101 কেবি হচ্ছে একটু বেশি হচ্ছে, তাহলে 100 থেকে কম রাখবেন, এখানে 99 বা 90 কেবি আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে সাবমিট করার পরে আপনার ফর্ম যেটা হচ্ছে সেটা চলে আসবে অ্যাকনলেজমেন্ট আসার পর আমার আপনাকে দেখাচ্ছে, আমি কালকে একটা ফর্ম ফিল আপ করেছিলাম, তো কি আসবে অ্যাকনলেজমেন্টে আপনাকে দেখাচ্ছি। দেখুন এইরকম একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। তো এটাও আপনি কাজে লাগাতে পারবেন এখনকার মতো। আর কিছুদিন পর আপনার যেই ভিডিও অফিস আছে এলাকার, সেই ভিডিও অফিসে আপনার যেই অরিজিনাল কাগজ সেটা চলে আসবে, আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, বা আপনি মাঝে মধ্যে গিয়ে ওখানে খোঁজ নিতে পারেন। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ আপডেট, ভুল তথ্য বা ভুল ডকুমেন্ট আপলোড করলে কিন্তু আবেদন রিজেক্ট হতে পারে আপনার। তাই সাবমিট করার আগে সব তথ্যকে ভালোভাবে যাচাই করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, টেক মিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কমেন্টে জানিয়ে দিন আপনার এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন কিনা।